বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন হালাল হবে কিনা? বিভিন্ন কাজ তড়িৎ করে নিতে, যেমন ডাক্তারের সিরিয়াল, ব্যাংকের বিল পাস, দ্রুত জামিন, কাগজ, গাড়ির লাইসেন্স কিছু টাকা দিয়ে করা হয়। এটা কি হারাম হবে? ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, ঘুষের দুইটা লেভেল, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুষ দাতা গ্রহীতা জাহান্নামে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘুষের একটা স্তর আছে যেটা জুলুম। আপনার মেধার সব, আপনার যা যা কোয়ালিফিকেশান চাইছে সব মিলে গেছে, আপনি সব পেয়ে গেছেন, কিন্তু একজন সেই চাকরিটা আপনার খেয়ে ফেলতে চাচ্ছে, তখন আপনি জুলুমের শিকার। সেখানে যদি আপনি উস্কোস দিয়ে চাকরি নেন, আপনি জুলুমের শিকার। ইন জেনারেলি ফতুয়া হচ্ছে এটা জায়েজ হতে পারে আপনার জন্য, কিন্তু আকরাবুলিত তাকওয়া, আল্লাহ রিজিক ওটাই আমার জন্য একমাত্র না। আপনি ওখান থেকে পরহেজ থাকলে আপনি বেশি ভালো মুমিন, কিন্তু কেউ যদি নিয়ে ফেলে, কিন্তু কোয়ালিফিকেশানে আপনি নাই, আপনার যে মার্ক চাইছে সেই মার্কে আপনি নাই, খাতা যেটা দেখতে চাইছে সেখানে আপনি নাই, আপনি দুর্নীতি করে আপনি চলে গেছেন, অথবা দুর্নীতির একটা লেভেলে প্রশ্নপত্র ফাঁস, বুঝতেছি, খাতা তো দেখে টিচার, প্রশ্ন তো করে টিচার, কিন্তু জমা দেয় যে কম্পিউটারিস্টের কাছে, কম্পিউটারিস্টকে আপনি ম্যানেজ করে বলছেন ভাই খাতা দেখছে তাই কি, মার্ক 40 পাই, তোলার সময় তুই 60 তুলবি, ঠেকাবে কে? দুর্নীতির অনেক লেভেল আছে প্রিয় ভাইয়েরা। আপনি এরকম মায়ের প্যাঁচ দিয়ে আপনি যে চাকরি নেন, এটা হারাম, আপনার জন্য সম্পূর্ণ হারাম, এখানে আপনি করতে পারবেন না। আর আগেরটা হলো জুলুম। আর 2 নম্বর, এই ব্যাংক, বিমা, অমুক তমুক, সিরিয়াল, গাড়ির কাগজ, এইগুলাতে আমরা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি একটু ধৈর্য ধরলেই, লাইনে থাকলেই আপনার এটা হয়ে যায়, কিন্তু যাই আপনার অধৈর্য, একজন বলছে একটু আগে কাজ করে নেন, হয় আমার বহুত কাজ আছে, ঝামেলা আছে, দিয়ে দিলেন 1000, দিয়ে মনে করতেছেন উপায় নাই, কিছুর উপায় নাই, আপনি নিজে এখানে ঘুষ দিতে প্রলুব্ধ করলেন। অতএব এটার জন্য আল্লাহর কাছে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে, আপনি নিজে তখন আর রাশির দপ্তরে চলে যাবেন। অতএব এইগুলা সিরিয়াল লাগানো, অমুক তমুক, এগুলো 2 নম্বরে, এইগুলা আমাদেরকে কখনো এই কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ঘুষ দেওয়া নেওয়া এগুলো সব কিছুর থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন।